মানুষের হয়রানি এটা তো হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করছেন। আজকেও আমাদের কাছে কিছু রিয়াকশন রয়েছে, আমি একটু শোনাতে চাইবো। যে মানুষ বলছেন যে আমরা বুঝতেই পারছি না, হয় নাম আছে কিনা বুঝতে পারছি না, না হলে নাম কেন বাদ চলে গেল বুঝতে পারছি না। একটু দেখাই আপনাদের কি বলছেন, আমি তারপরে আসবো শুভেন্দুবাবু আপনার কাছে। দেখুন তথ্যটা নিল, প্রথমে এসআইআর যে ফর্ম ভরলাম, ফর্ম ভরার পরে বললো এটা ঠিক আছে তথ্যটা, তারপরে পরে হ্যারিং হলো, হ্যারিংয়ে বলছে এর সাথে তোমার আরেকজনের লিঙ্ক দেখাও। সেই লিঙ্কটা আমরা দেখেছি, লিঙ্ক দেখাবার পরেও আমাদেরকে কাটছে। এটা কাটার মানেটা কি হচ্ছে? আমাদের এখানে 282-83 জনের নাম কেটেছে, আর তাই রাস্তা অপরাধ করেছি। আমরা চাইছি আমাদের ভোটার অধিকার ফিরে দিক। অপরাধ আমরা করেছি, আস্থা অপরাধ করেছি, আমাদের ছেলেদের নাম তুলতে হবে উচিত। মুদি কেন আমাদের সব বাদ দিল মুসলিমগুলো, এর জবাব আমরা চাই। এখন কি সবার নাম কেটে গেছে? কতজনের নাম কেটেছে? এখন সব কেটে গিয়ে আমাদের 5-6টা ছেলে মেয়ের সব কেটে গিয়ে মনে হচ্ছে এখন গোটা তিনিকে এখন বাদ গেছে। 2টো বউ বাদ গেছে, 3টে বউ আর 3 ছেলে মেয়ে বাদ গেছে। মানুষের দুর্ভোগ, মানুষের অসুবিধার জায়গা তো তৈরি হচ্ছে শুভেন্দুবাবু। এই বাইটগুলো র্যান্ডম বাইট, আমরা যাচ্ছি মানুষের সাথে কথা বলছি, তারা বলছেন এই কথা। কি করবেন, কিভাবে দাঁড়াবেন মানুষের পাশে, কিভাবে ভোট চাইতে যাবেন? না, আপনারা তো দেখেছেন যে যেখানে কোনো একজন পিতার 379 জন। শুভেন্দুবাবুর অডিওটা একটু বাড়াতে বলবো, শোনা যাচ্ছে না। শুভেন্দু, হ্যাঁ বলুন বলুন শুভেন্দুবাবু বলুন। যে রাজ্যে দেখা যায় যে একজন পিতার 379 জন পুত্র, তো যারা এরকম কাজ করছেন তাদের কতটা কেয়ারফুল হওয়ার দরকার সেটা একবার বিবেচনা করা উচিত এনাদের। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যখন দিনের পর দিন পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা তাদের অসহযোগিতা, তাদের অসহ্যতার বিরুদ্ধে যখন কথা বলেছি, তখন আমার এই সতীর্থ যারা আজকে বসেছেন তারা কিন্তু নীরব থেকেছে। আমরা দিনের পর দিন দেখেছি যে মানুষকে নানাভাবে হয়রান করা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, ভোট দিতে গেছে তার আগেই তার ভোট পড়ে গেছে, তখন কিন্তু এনারা নীরব থেকেছে। যখন ভারতীয়রা ভোট দেবে বলে নির্বাচন কমিশন স্বচ্ছ ভোটার তালিকা করতে চলেছে, তখন তারা নানা রকম প্রশ্ন তুলছেন। এটা সব আমি কিছুটা হলেও স্বীকার করি যে যাদের হয়রানি হওয়া উচিত নয় তাদের যদি করে থাকে এটা ঠিক নয়, কিন্তু আবার ওই জায়গায় বলছি যে অফিসার এইটা আমাকে একটু বলুন যে লিস্টটা দেখে কি কিছু বোঝা যাচ্ছে, মানে আমার নাম আছে না নেই, যদি না থাকে কেন নেই, এই যে ব্যাপার, এই যে বিষয়গুলো, এগুলো কি বোঝা যাচ্ছে? মানে সাধারণ মানুষ কি বুঝতে পারছেন? আর সাধারণ বুদ্ধিতে যেটুকু বুঝেছি, 2002 সালের সাথে লিঙ্ক যাদের আছে তাদের কারো নাম কাটা যায়নি। লিঙ্ক যাদের নেই বা একাধিক অসঙ্গতি যেটা আছে, যে অসঙ্গতি কারণের জন্য তাদের নাম বাদ পড়েছে, তো এইটাই মূল কারণ, অন্য কিছুই নয়। তারা সঠিকভাবে তথ্য জমা করলে তাদের নাম উঠবে। আমরা দেখেছি আমার বিরুদ্ধে যিনি প্রার্থী আছেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় মমতা ব্যানার্জি বলছেন, আমি এখানেও যুক্ত করছি, মাননীয় তোরাব বাবুরও নাম বাদ ছিল, অ্যাডজুডিকেশনে ছিল, কিন্তু সঠিকভাবে তিনি তথ্য দিয়েছেন, তার নাম উঠেছে। আমি যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, সেখানে আমাকে মুসলিম ভাই বোনেরা বা যাদের নাম ডিলিট হয়েছে তারা বলছে, আমি বলেছি নির্বাচন কমিশন তো আপনাদের প্রভিশন দিয়েছে, আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করুন, আপনাদের নাম উঠবে। তো তাদের কাছে প্রভিশন আছে, নিশ্চয়ই সঠিকভাবে তারা সেই কাগজপত্র প্রোভাইড করতে পারছে না, সেই জন্য এরকম বিভ্রান্তি হচ্ছে। কিন্তু বাইট কিছু মানে রিয়াকশনস বা বাইট যেগুলো আসছে শুভেন্দুবাবু, সবটাই তো এইরকম নয়। মানুষ তো বলছে, এই যে কিছুক্ষণ আগে যেটা শোনাচ্ছিলাম, যে বলছেন একজন যে আমি তো সমস্ত কিছু ফর্ম ফিল আপ করেছি, প্রপার যা যা বলা হয়েছে সেগুলো করেছি, এবং সেটা শুধু কোনো একটা নির্দিষ্ট জেলার ক্ষেত্রে নয়, বিভিন্ন জেলা থেকে এই অভিযোগ এসছে। বোধহয় কৌশিকদা বা সুদীপবাবু আমার সঙ্গে একমত হবেন। আমি আসবো, একটা শার্প ব্রেক নেব, খুব দ্রুত আমি আসবো, এই টপিকেই আবারও আসবো, কিছু রিয়াকশনস রয়েছে সেগুলো নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। তখন যেই হ্যারাসমেন্টটা করেছে আমরা সাধারণ ব্যক্তি জানতাম না, সেটার ভুক্তভোগী আজ হচ্ছি আমরা। আজ যদি যেইভাবে সরকার, বিজেপি সরকার যে অত্যাচারটা করছে, পরবর্তীকালে গিয়েও সেই ভুক্তভোগীটা আমাদের হতে হবে। এই যে কারণটায় নাম বাদ দিচ্ছে, মানে সেই 2002 লিস্টটা সাধারণ নাগরিক জানতো না বলে বাদ গেছে না। 1995 ভোটার কার্ডের নাম থাকা সত্ত্বেও 2002 লিস্টে কোনো কারণে বাদ গিয়েছে। ওনার নিজস্ব জায়গা দলিল আছে, ওনার বাবার ব্রিটিশের দলিল আছে, তারপরেও কেন আমরা এই হ্যারাসমেন্ট হব? এখানকার যারা জন্মীয় স্থানে নাগরিক
থাকা সত্ত্বেও যদি আমরা এরকমভাবে বাদ যাই, যারা বাংলাদেশ থেকে এসছে তারা যদি শরণার্থী পায় তা আমরা কেন বাদ যাবো? এই প্রশ্নটা আমাদের সরকারের কাছে রইলো, মমতা ব্যানার্জির কাছেও এই প্রশ্নটা আমাদের রইলো। কাছ থেকে এত প্রেশান কেন করলো আমাদের নামটা কেন বাদ যাবে? আমার বাপ দাদা ভাই বোন সবার নাম উঠলো, আমার নামটা কেন বাদ গেল? ওরা মায়ের সাথে আমার স্বামীর 2002 নাম আছে, আমার শ্বশুরের নাম আছে, শাশুড়ির নাম আছে, আমার বাবার নাম আছে, দিয়ে আমাদের ভোটের লিস্টে নাম এসছে, আমার ছেলেকে বাদ দেওয়া হয়েছে। আমার খুঁজে খুঁজে আমি বার করতে পারি, মানে কেননা আমি এই 5 মাস এই এসআই সম্বন্ধে জড়িত আমি আছি, সেই জন্য আমি এর মধ্যে আমি দেখাতে পারি এদের সার্টিফিকেট, অনেক বড় বড় সার্টিফিকেট আমাদের কাছে আছে। তাছাড়া আমাদের এই যে স্থানীয় যারা ভারতের বৈধ নাগরিক তাদের মধ্যে যদি কারোর নাম বাদ যায় তখন কি হবে? কোথায় যাবেন এরা? যদি যারা ভোট দিতে পারলেন না, যারা বৈধ নাগরিক, যারা এদেশের নাগরিক, তারা কোথায় যাবেন, কি করবেন? একটু শুভেন্দুবাবুর কাছে আসি। শুভেন্দুবাবু, কি করবেন তারা? দেখুন, বিষয়টাকে কিন্তু জটিল করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের অন্য রাজ্যে যখন এসআইআর চলছে তখন কিন্তু এই বিভ্রান্তি কোথাও হয়নি। এখানে প্রথম থেকে মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এসআইআরটাকে একেবারে জটিল করে দিয়েছে। তো সেই জন্য সলিউশনের রাস্তাও আমি চাইবো তিনি এখন বের করুন, কি করে এই মানুষগুলোকে নিয়ে এসে ভোট দেওয়ানো যায়। আমি আজও দাবি রাখছি, বৈধ ভোটারের নাম বাদ গেলে নির্বাচন করা উচিত নয় বা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত নয়। আমি নিজে বলছি, কেন আমরা চাই যে সকল নাগরিক ভোট দিন। এখন টেকনিক্যাল কোথায় ভুলটা করেছেন এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। আপনার অফিসাররা করেছে, তারা বের করে আনুন কি করে এটা সমাধান করা যাবে। বেশ, কৌশিকদা। দেখুন, এরকম একটা হাস্যকর, অবান্তর, অবাস্তব কথা এটা বিজেপির দলের পক্ষেই বলা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ বা ছোট করতে চাইছি না, নিশ্চিত করেই সারা ভারতবর্ষ জানে যে এসআইআর এর সমস্ত নিয়মাবলী করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো, প্রথম থেকেই সেইটার আমরা আবারও বলছি, আমরা বারবার বলেছিলাম প্রিন্সিপালি এসআইআরে আমাদের আপত্তি ছিল না, আপত্তি ছিল যে দ্রুততার সঙ্গে এটা করা হয়েছে সেইটাতে আমাদের আপত্তি ছিল। সমস্ত কটা ফ্রেম লজ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি এখানে দেবারতী বলতে চাই, একটু দয়া করে আপনার দর্শকবৃন্দরা বুঝুন। যাদের নাম অ্যাডজুডিকেশনের পর বাদ গেল তারা কিন্তু ফর্ম 6-এ অ্যাপ্লাই করার সুযোগ পাবেন না, তাদের কেবলমাত্র ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করতে হবে, রাইট? এবার এই ট্রাইব্যুনালে অ্যাপিল করলে তার ফলাফলটা কবে বেরোবে কেউ জানেন না। সমস্ত মানুষের পক্ষে ট্রাইব্যুনালে অ্যাপিল করা, কাগজপত্র জোগাড় করা, উকিল লাগানো সম্ভব নয়। 3 নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটার জন্যে মানুষ আতঙ্কিত, সেটা হচ্ছে সংবিধানের 126 নম্বর ধারা অনুযায়ী একজন নাগরিকের ভোটাধিকার সুরক্ষিত। ফলে এইবার কেন্দ্রীয় নির্বাচন কমিশন যখন লিস্ট বার করে বলে দিলেন আপনি ভোটার নন, তার মানে তিনি বেনাগরিক হয়ে গেলেন। কালকে কুখ্যাত নরেন্দ্র মোদী যদি এর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে, এর গ্যাসের সাপ্লাই বন্ধ করে, পরশুদিন যদি একে ডিটেনশন ক্যাম্পে পাঠায়, তখন কি হবে?